অবস্থায় ছিল পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদী, রজস্বলা। সে অবস্থাটা তখন রজস্বলা অবস্থা। আর পাশা খেলায় হেরে গেল শকুনির চক্রান্তে পঞ্চপাণ্ডব। কি করলো? সবার মাঝে অসুস্থ দ্রৌপদীকে নিয়ে এসে দুঃশাসন চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে এসে, আর দুঃশাসন কি বললো? বলছে আজ তোর বস্ত্র হরণ করব সকলের সামনে। এবার দ্রৌপদীর বস্ত্র ধরে দুঃশাসন টান দিতে শুরু করলো। এই টান দিতে শুরু করেছে, টানছে 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 টানছে। দ্রৌপদী যখন দেখছে খুব জোর টানছে, এবার আমার নারীত্বের সম্ভ্রম রক্ষা হবে না, তখন প্রথমে এইভাবে ডাকছে গোবিন্দকে, হে গোবিন্দ, হে পতিত পাবন, হে গৌর হরি, হে ভগবান, হে নিত্য নিরঞ্জন সত্য সনাতন, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে নারী সম্ভ্রম থেকে রক্ষা করো। যতক্ষণ এইভাবে হাত দিয়ে ডাকলো, গোবিন্দ সাড়া দিল না। দুঃশাসন টেনেই চলেছে টেনেই চলেছে। এমতো অবস্থায় দ্রৌপদী সবকিছু ভুলে গিয়ে ওই মন প্রাণ থেকে অত কিছু না দেখে দুটো হাত তুলে বলছে, হে গোবিন্দ, হে হে গোবিন্দ, হে আমি সভা মাঝে বিপদে পড়ে গেছি গোবিন্দ, তুমি আমায় কি সম্ভব করো, তুমি আমার নারীত্ব রক্ষা করো, তুমি আমার দয়া করো, দয়া করো, রক্ষা করো। যেই না বাবা দুটো হাত তুলে ডেকেছে, অমনি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এত বসন জোগালেন, এত বসন জোগালেন, দুঃশাসন কাপড় টানতে 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 কাপড়ের পাহাড় বানিয়ে ফেললো। কিন্তু দ্রৌপদীর অঙ্গ থেকে বস্ত্র কাপড় সরাতে পারল না। প্রেমানন্দিনী তাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। সেজন্যই বলে যে হরির দেওয়া ফুরোয় না, মানুষের দেওয়া ফুরিয়ে যায়। আর হরি যাকে দেবেন ফুরাবে না। রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে। নিতাই গৌর হরিবোল 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 হরিবোল। তোমরা আত্মসমর্পণ করো। এবার কি করলো? কোন গোপী জলের মধ্যে এক বুক জলে নিমজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে। কেউ আবার কারো আড়ালে গিয়ে কথা বলছে, যাতে না আমার নারীত্ব লজ্জার হাত থেকে বাঁচার জন্য। বলে ওইসব নয়, সকলে মিলে ভালোভাবে আমার সামনে আত্মসমর্পণ করো। এইবার যখন বললো, তখন বলছে, না পেরে বলছে সকলে মিলে, বলছে প্রভু, প্রভু তো তোমার জন্যই তো আমরা এত কিছু করলাম, তোমার জন্যই তো আমরা মৃত্যু পর্যন্ত, আমরা প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত হয়ে গেছিলাম। হে দয়াল, দয়াল তোমার জন্যই তো সবকিছু দয়াল। তাই কি বলছে দেখুন, তুমি ফোটাও বলে আমি ফুটি দয়া, তুমি ঝরাও বলে ঝরি, তুমি ফোটাও বলে ফুটি দয়া। হরিবোল হরিবোল। ঝরাও বলে ঝরে, তুমি ফুটাও বলে আমি ফুটি ঝরাও বলে ঝরি, তুমি আসাও বলে
হাসি দয়া কাঁদাও বলে কাঁদি তুমি হাসাও বলে আমি হাসি দয়া তুমি কাঁদাও বলে কাঁদি ফুটাও বলে ফুটি দয়া ছড়াও বলে ছড়ি তুমি ফোটো বলে ফুটি দয়া সরাও বলে ঝরি দয়া কৃপা আমাদের বসন তুমি ফিরিয়ে দাও। হে দয়াময়, হে পতিত পাবন, তুমি আমাদের বসনগুলো ফিরিয়ে দাও। আর যেই না দুই হাত তুলে ডেকেছে গো, অমনি ভগবান বললেন যাও, তোমরা সম্পূর্ণরূপে আজকে সিদ্ধা হয়ে গেলে, অর্থাৎ সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হলে তোমরা। আগত শারদ পূর্ণিমার নিশীতে আমি তোমাদের মনের আশা পূর্ণ করব গোপীগণ। যাও তোমরা ফিরে যাও। ব্যাস হয়ে গেল কথা দেওয়া। এইবার পদকর্তা বৈষ্ণব মহাজন এক পাশ থেকে কলম দিচ্ছেন। সেই দিনটা চলে এসেছে, শারদকালে চন্দ্র উদিত হয়েছে। শোভাটা কেমন? শারদ চন্দ পবন মন্দ চন্দ পবন মন্দ শারদ চন্দ পবন মন্দ শারদ চন্দ পবন মন্দ শারদ শারদ বলি হরি প্রেমানন্দিনী তাই গৌর হরি বল। বিপিনে ভরলো কুসুম গন্ধরে আহারে 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 বিপিনে ভরানো যুবতী ধরে মহরে 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 আজ মাতাল ভ্রমরা গান করে রে মাতাল গান করে রে গুন 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 গুন
গুন স্বরে মাতাল ভ্রমরা গান করে রে। মাতাল ভ্রমরা গান করে রে, গুন 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 সুরে মাতাল ভ্রমরা গান করে রে। আজ মাতাল ভ্রমরা গুনগুন গুনগুন স্বরে সেই ফুলের মধ্যে গান যেন গাইছে। আরো কি দেখছে, যেন চাঁদ উঠেছে, উঠেছে চাঁদ উঠেছে, ঝড় উঠেছে, যেন চাঁদ উঠেছে, যেন চাঁদ উঠেছে। কত তারার মালা গলাই পড়ে নীল গগনে চাঁদ উঠেছে। কত তারার মালা গলায় পড়ে নীল আকাশে চাঁদ উঠেছে। কত তারার মালা গলায় পড়ে যেন নীল আকাশে চাঁদ উঠেছে গো। আর কি করছে, আরো কি দেখছে, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, মত মধুকর ঘোরনি রে আহারে, আহারে আহারে আহারে। অমৃত মধুকর বলনে রে রে আহারে আহারে আহারে। কইছে কথা, তোর কইছে কথা, কইছে কথা, তোর কইছে কথা, কানে কানে তারা কইছে কথা, কানে কানে তারা বইছে বাবা ওই ফুলে ফুলে প্রতিটি ফুলে কানে কানে তারা কইছে কথা। ফুলে ফুলে প্রতিটি ফুলে কানে কানে তারা কইছে কথা। ফুলে ফুলে প্রতিটি ফুলে কানে কানে তারা কইছে কথা। তারা যেন কানে কানে কথা বলছে। ফুলগুলো কি বলছে, বলছে আজ ভগবান শ্রীকৃষ্ণের রাস হবে। কাদের কাদের ঘুম পাচ্ছে হাত তুলবে। আমার কাছে ওষুধ আছে, এক্ষুনি দিয়ে দেবো, 2-3 মিনিট লাগবে, ঘুম টুম চলে যাবে। আছে ঘুম কার কার পাচ্ছে একটু হাত তুলুন, মন থেকে মন থেকে মন থেকে। ও যা, ওনাকে যেতে দিন যেতে দিন, ওনার খুব তাড়া বাবা, সকালে ভোরে উঠতে হবে, বহু কাজ বহু কাজ। হ্যাঁ যান শয়ন করুন। যদি কারো ঘুম পাচ্ছে বলুন, আমি আছি তো ওষুধ দেওয়ার জন্য। 800 পাওয়ারের আছে ওষুধ, একটা দিয়ে দেবো, 3 মিনিটের ভেতরে ঘুম উড়ে যাবে। পাচ্ছে না তাহলে ঘুম কারো। শুনুন, আজকে রাত্রে ঘুমটাকে ছুটি দিয়ে দিন, আমার সাথে সকলে মিলে কৃষ্ণ নাম করবেন। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, বাবা কৃষ্ণ বলে দুবাহু তুলে আনন্দেতে মোরা গাইব। 1 2 3 4। উলুধ্বনি 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 হবে জোরে। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, আরে কৃষ্ণ বলে দুবাহু তুলে আনন্দেতে মোরা গাইব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দে সবাই নাচবো। ওই চাঁদ জেগে আছে, আমরাও জেগে থাকবো। ওই চাঁদ জেগে আগে আমরাও জেগে থাকবো।
চোখের পাতা খুলে রাখবো হরি বল কৃষ্ণ বলে রাধে বাহু তুলে রাধে আনন্দেতে মোরা গাইব আজকে রাতে ঘুমের চোটে চোখের পাতা খুলে রাখো বলে বাহু তুলে আনন্দে মোরা নাচবো কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা গাইব কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দে মোরা আনন্দে তাই বলে বাহু তুলে আনন্দে মোরা নাচবো আজকে রাতে বাহু তুলে চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দে মোরা নাচবো ঘুমগুলো কেটেছে হ্যাঁ পাবে কি করে গরম দে বাবা কেটেছে ঘুম আবার সার পাচ্ছে না তো রাধে এবার হলো কি সেই ফুলগুলো বলছে বলছে আমরা কত সৌভাগ্য ফলে দেখ আজ প্রস্ফুটিত হয়েছি এই শারদ পূর্ণিমার নিশীতে গোবিন্দের চরণে লাগবো বলে দেখুন ভক্তমণ্ডলী শরৎকালে মল্লিকা কুসুম প্রস্ফুটিত কিন্তু হয় না শরৎকালে মল্লিকা ফুল ফোটে ফোটে কি ফোটে না কিন্তু এখানে কি হয়েছে ফুল ফুটেছে ফুল ফুটেছে ফুল ফুটেছে হাত ফুল ফুটেছে যারা ফোটে না তারাও ফুটেছে যারা ফোটে না তারা ফুটেছে যারা ফোটে না তারাও ফুটেছে যারা ফোটে না তারা ফুটেছে কৃষ্ণ চরণ পাবে বলে যারা ফোটে না তারা ফুটেছে ওই কৃষ্ণ চরণ পাবে বলে যারা ফোটে না আজ তারা ফুটেছে যারা ফোটে না তারাও ফুটেছে আর ফুলগুলো কানে কানে কি বলা বলি করছে জানেন বলছে শোন শোন এই ভগবান হচ্ছে ভ্রমর তো ভ্রমরের কাজ কি মধু পান করা আমরা প্রতিদিন প্রস্ফুটিত হই আর ভ্রমর এসে আমাদের মধু পান করে দিয়ে চলে যায় প্রত্যেক দিন মধু পান করে চলে যায় আমরা কিচ্ছু করতে পারি না তবে শোন আজকে যদি আমাদের ভ্রমর বধূ আসে না ভ্রমর অর্থাৎ এখানে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আর গোপীগুলো ফুল স্বরূপা আর ভ্রমর হলো কৃষ্ণ হচ্ছে ভ্রমর স্বরূপ কি সুন্দর তুলনা দেখুন বলছে ভ্রমর যদি আজকে আসে আমি বলবো ভ্রমর বধূ তুমি তো প্রতিদিন আমাদের ফুলের মধু পান করো আজকে আমরা তোমার বুকের মধ্যে বসে তোমার মধু পান করব আজকে আর ভ্রমর বধূকে যেতে দেবো না এলে প্রতিদিন আমাদের মধু পান করে চলে যায় আমরা কিছু করতে পারি না কি সুন্দর তুলনা দেখুন ফুলগুলো গোপী আর ভ্রমরটা হচ্ছে কৃষ্ণ এদিকে মহামুনি সুখদেব বললেন মহারাজ পরীক্ষিতকে বলছেন কিন্তু কাহিনীটা মহারাজ পরীক্ষিতকে কাহিনীটা বলছেন কি বলছেন ভাগবতের পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোক ভগবান পিতারাত্রি পিতারাত্রি শারদাত ফুল্ল মল্লিকা ফুলমালিকা বিকশরন্তু মনস চক্রে স্বপ্নে যোগ মায়া উপাশ্রিতা যোগমায়া উপাশ্রিতা যোগমায়াকে আশ্রয় করে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আজ রাসলীলা করবেন তাই ভ্রমরূপ শ্রীকৃষ্ণচন্দ্র আজ কি দর্শন করছেন গো হে রাতি ওই ছনভতি রাতারাতি ওই জনভক্তি রাত রাতে রাত রাতে
রত রতি রাতে চলবতে শ্যাম মোহন মদনে মাতিরে শ্যাম মোহন মদনে মতি আমার মুরলী গান পঞ্চমতান মুরলী কাগর পঞ্চমাত মুরলী কাগর পঞ্চমাতা মুরলী গান পঞ্চমতান মুরলী গগন পঞ্চম মাতা আর গোবিন্দ দাস বলনি রে আহারে দাদা বলনি দিম নমস বললি রে হায় হায় রে আহারে 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 পঞ্চম তানে বাজলো বাঁশি কোনা পঞ্চম তালে বাজলো বাঁশি আজ পঞ্চম তানে বাজলো বাঁশি পঞ্চম তানে বাজিল বাসি শুনে গোপীদে মোহনু দাসী ওই পঞ্চম তালে বাজলো বাঁশি শুনে গোপীদের মনোদাসী পঞ্চম তালে বাজলো বাঁশি বাঁশিটি পঞ্চম তানে কলো 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 নাদে বেজে উঠেছে। আর গোপীদের কি হলো? যাদের কৃষ্ণ মন, যাদের কৃষ্ণ অন্তর, ভেতরে কৃষ্ণ মনা, তারা বাঁশি শুনে থাকতে পারছে না, মন হয়ে গেল উচ্চাটন। যেই না রাত্রিবেলায় বাঁশিটি বাজিয়ে দিয়েছে, গোপীরা তো সমস্ত সকলে তো পুরো রেডি যাওয়ার জন্য, যে কখন ডাকে। এবার সমস্ত গোপীরা সেই বাঁশিটা শুনে, বাঁশির স্বর শুনে তারা কেমন ভাবে যাচ্ছে দেখুন, খুব ধীরে ধীরে। কেননা গৃহে তো পতি আছে, পতিকে ছেড়ে যাবে মানে চুপি চুপি যেতে হবে, তাই সকলে মিলে ধীরে ধীরে চলে যাচ্ছে। কেমন শোভাটা! শিথিল ছন্দ নিবিক বন্ধ, শিথিল চন্দনী বিকবন্ধ শিথিল ছন্দ নিবিক বন্ধ, শিথিল চন্দনী বিকবন্ধ বেগে ধাবত যুবতী বৃন্দরে, আহারে আহারে আহারে। বেগে ধাও তো শিথিল চন্দনে আহারে 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 বাঁশি শুনে আজ চলল গোপী, বাঁশি শুনে আজ চলল গোপী বাঁশি শুনে আজ চলল গোপী, বাঁশি শুনে আজ চলল গোপী বাঁশি শুনে গোপীর মোহন উদাসী। বাঁশি শুনে আজ চলল গোপী বাঁশি শুনে রাধের মন উদাসী বাঁশি শুনে রাধে চলল গোপী হরি বল জয় রাধে জয় রাধে। বাঁশি শুনে আর সেই গোপীগণ চলে যাচ্ছে। শিথিল ছন্দ ধীরে ধীরে খুব শিথিল ভাবে বেগে ধাবত বেগে চলে যাচ্ছে। ও বাবা, হরি বল জয় রাধে। এই যে মা আমার, এইখানে হচ্ছে কীর্তনটা, ওইখানে নয়। কীর্তন এখানে হচ্ছে তো, ওইদিকে তাকিয়ে আছে, ওই ফাঁক ফাঁক। মানে গল্প একটা বলবো, শুনবেন? ধৈর্য আছে? বস থাকতে হবে, কিন্তু উঠে চলে গেলে হবে না। সব হবে, রায় কিশোরী শ্যাম কিশোরী সব হবে। যে রায় সেই শ্যাম, যে কৃষ্ণ সেই রাধা, রাধা কৃষ্ণ মিলিত তনু সচ্চিদানন্দময় বিগ্রহ জেনে রাখ, অনাদি রাধি গোবিন্দ সর্বকারণে কারণম। ছোলা খেয়েছিস? ছোলা খেয়েছিস বাবু? তুই, তোকে বলছিস। হ্যাঁ, ছোলা খেয়েছিস? ছোলা, ছোলা দেখবি একটা ছাল থাকে ছোলা ভাজার উপরে থাকে, তো সেই ছালটাকে যখন খুলে দিবি তখন কি দেখতে পাবি? দুটো দানা, দুটো দানায় বিভক্ত হয় না? অমনি রাধা কৃষ্ণ ছালের মধ্যে আছে, ছালটা খুলে দিলেই আলাদা হয়ে যায়। যে রাধা সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামেরও সহিত আছেন আপনি শ্রীহরি। আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী বাম অঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন রাধাকে লীলা খেলা করার জন্য।
তো যাই হোক, এইবার সেই গোপীগণ এখানে দেখুন গোপী কয় প্রকার, কি কি। আর যে গল্পটা বলবো বলছিলাম ওটা বলে দিতে হলো। যার যেমন ভাব তার তেমনি লাভ, গল্পটির নাম হরি বল। যার যেমন ভাব তার তেমনি লাভ। এবার হলো কি, একদিন এক ব্যবসায়ী এক গ্রামে ফেরি করতে এসেছে, বুঝতে পারছেন তো? তো ফেরি করতে এসেছে, তো সে বিক্রি করছে কি, সে বিক্রি করছে পেঁয়াজ রসুন আদা, সে বিক্রি করছে। তো সে হাঁক দিয়ে দিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ, পেঁয়াজ রসুন আদা কিনবেন, পেঁয়াজ রসুন আদা, পেঁয়াজ রসুন আদা, ওর ভাবে বিক্রি করে যাচ্ছে। এবার একজন একটু কানে কম শুনে, তার ভাবটা কি জানেন? তার ভাবটা হচ্ছে পেঁয়াজ রসুন আদা বিক্রি করতে এসছে, আর ও কি ভাবছে মনে মনে? ও ভাবছে ঝাঁঝরা খুন্তি হাতা, ঝাঁঝরা খুন্তি হাতা, ঝাঁঝরা খুন্তি হাতা, এটা শুনছে ও, আর এ মার মার বলে চলেছে পেঁয়াজ রসুন আদা। সেই ভদ্রলোক, হ্যাঁ, সেই ভদ্রলোক এসে বলছে ভাই একটা হাতা দাও তো। তো সে তো অবাক হয়ে গেছে, বলে আমি হাতা কোথায় পাবো, আমি তো পেঁয়াজ রসুন আদা। ও পেঁয়াজ রসুন আদা বিক্রি করছো? আমি ভাবলাম তুমি ঝাঁঝরা খুন্তি হাতা বিক্রি করছো, আমার একটা হাতার প্রয়োজন। হাতা নাই, ভেঙে গেছে হাতাটা। ওই বাছুর একটা ঢুকে গেছিল, সে বাছুরটাকে আমার গিন্নি ছুড়ে দিয়েছে, আর হাতাটা হরিবল হয়ে গেছে। ও আচ্ছা, না 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 দাদা, আমার কাছে তো পেঁয়াজ রসুন আদা আছে। তাহলে যার যেমন ভাব তার তেমনি লাভ। ও যেভাবে শুনেছে তার তেমন লাভ হয়েছে। নিতাই গৌর হরিবল, এটাই গল্প। হরি বল। এবার আমাদেরকে জেনে নিতে হবে, শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাবত যুবতী বৃন্দরে। তাহলে গোপী কয় প্রকার? খুব মন দিয়ে শুনবেন এটা। বলুন গোপী কয় প্রকার, কি কি? গোপী কথার অর্থ কি? গো শব্দে ইন্দ্রিয়, আর পি শব্দে দমন করা। তাহলে যারা ইন্দ্রিয়কে দমন করে বসে রয়েছেন, সর্ব ইন্দ্রিয়কে, তারাই হচ্ছেন গোপী। তাহলে গোপী কয় প্রকার? গোপী হলো 4 প্রকার। মন দিয়ে শুনবেন, আমি জিজ্ঞাসা করব। গোপী 4 প্রকার, কি কি? সাধন সিদ্ধা গোপী, নিত্য সিদ্ধা গোপী, কৃপা সিদ্ধা গোপী, আর অসিদ্ধা গোপী। এই হচ্ছে 4 প্রকার গোপী। গোপীরও প্রকার ভেদ আছে। এই গল্পটা শুনবেন কি? সাধন সিদ্ধা গোপীরা কারা ছিল? অনেক বড় গল্প, যদি শুনবেন না তাহলে আমি বলবো না, কেননা ধৈর্যের তো মানুষের এখন অনেক কম ধৈর্য। অনেক বড় পালাটা হয়ে যাবে, 4.5-5 ঘন্টার পালা হয়ে যাবে রাস যদি আচ্ছা, তাহলে সাধন সিদ্ধা গোপী কথার অর্থ আমি সংক্ষেপে বর্ণনা করছি। সাধন সিদ্ধা গোপী যারা সাধন ভজনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করেছেন, তারাই হচ্ছে সাধন সিদ্ধা গোপী। আচ্ছা, নিত্য সিদ্ধা গোপী যারা নিত্য নৈমিত্তিক ভগবানের সেবা অর্চনা করে ভগবানের কৃপা লাভ করেছেন, তারা হচ্ছে নিত্য সিদ্ধা গোপী। কৃপা সিদ্ধা গোপী যারা ভগবানের জন্য কিছু করে ভগবানের কৃপা লাভ করেছে, তারা হচ্ছে কৃপা সিদ্ধা গোপী। আর অসিদ্ধা গোপী বৃন্দাবনের থেকে একটু দূরে অচিন্তনগর বলে একটা জায়গা ছিল, সেই অচিন্তনগরে এক গোপী বাস করত, সেও গোপী, তার নাম হচ্ছে মঙ্গলা গোপী। সেই মঙ্গলা গোপী হচ্ছে অসিদ্ধা গোপী। সবকিছু আছে, ভগবানের পুজো দেয়, ভগবানের চরণে প্রত্যেক দিন ভোগ লাগায়, সবকিছু করে, কিন্তু কি জানেন, দীক্ষা নেয় নাই, সেজন্য তিনি অসিদ্ধা গোপী। তাহলে গোপী কয় প্রকার? 4 প্রকার। আবারও বলে দিচ্ছি, একটু পরে জিজ্ঞেস করব, মায়েদেরকে জিজ্ঞেস করব কেমন শুনছেন জানবো। তাহলে গোপী 4 প্রকার: সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা, অসিদ্ধা। এইবার বৃন্দাবনের বাইরে যিনি যে গোপী, মঙ্গলা গোপী, সেই মঙ্গলা গোপী ভগবানের বাঁশির সুর শুনতে পেয়েছে,
এবার সেই সুর শুনে রাত্রেবেলায় ভগবানের কাছে যাওয়ার জন্য উদ্যত হয়েছে। সকলে যেমন যাচ্ছে সেও যাচ্ছে। এবার যেই না দরজা খুলে বেরোতে যাবে, এমন সময় তার যে স্বামী তখন বলছে, এই মঙ্গলা, হাতটা ধরেছে, এত রাত্রে তুমি কোথায় চলেছ? মঙ্গলা চমকে উঠেছে, ও স্বামী, আমি আমি ভগবানের শ্রীকৃষ্ণের রাসলীলায় অংশগ্রহণ করব, সেখানে একটু নৃত্য করব ভগবানের সাথে, তারপর আমি ফিরে চলে আসব, তাই আমি যাচ্ছি। এই কথাটা যেই না বলেছে, অমনি তার স্বামী ক্রোধে ক্রোধান্বিত হয়ে বলছে, কি বললে তুমি? তোমার লজ্জা শরম নেই? হ্যাঁ, কুলের কুলবধূ হয়ে, কুলের কুলকামিনী হয়ে, তুমি আমার স্ত্রী হয়ে একটা পরপুরুষের সঙ্গে যাবে নৃত্য করতে, তাও আবার এই অধিক রাত্রে? যাওয়া হবে না তোমার, এসো এসো বলছি, আমার সাথে এসো। আর এই হাত ধরে মঙ্গলা গোপীকে জোরপূর্বক নিয়ে গিয়ে আর একটা তার বাড়ির মধ্যে ঢুকিয়ে বাইরে থেকে তালা বন্ধ করে দিল। সেই গোপী সেই বন্ধ গৃহের ভেতরে হা কৃষ্ণ হা গোবিন্দ বলতে বলতে, কান্তে 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 সেই গোপী অন্ধকারে যেন রয়েছে আর ভগবানকে বলছে, আধার জমি প্রভু একা আমি, প্রভু খুঁজি গো তোমার, প্রভু হাতে ধরে পার করে তুমি দিও গো আমার। আধার জমি হে গোবিন্দ, হে দয়াময়, আমি তোমার কাছে যেতে পারলাম না, তুমি কৃপা করো, তুমি আমায় একটু করুণা করো, আমি কি করে তোমার কাছে যাব? কাঁদছে সেই গোপী বাড়ি ওরে পার করো দিও গো প্রভু হাত ধরে পার করে, প্রভু দিও গো আমার। আধার জমি একাই আমি খুঁজি গো তোমার, হাতে ধরে পার করো দিও গো আমার, হাতে ধরে পার করো দিও গো আমার। প্রভু আমায় হাত ধরে তুমি পার করে দাও, আমি যা আর পারছি না। এই বলতে 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 সেই গোপী সেই গৃহের মধ্যে প্রাণ ত্যাগ করলো, প্রাণ ত্যাগ করলো গো। সেই গৃহের মধ্যে কৃষ্ণ অদর্শনে তার প্রাণ পাখিটা উড়ে চলে গেল। আর বলেছিলাম প্রথমেই, রাস হচ্ছে আত্মার সঙ্গে পরমাত্মার মিলন, ভক্তের সঙ্গে ভগবানের মিলন। তার আত্মা সবার প্রথমে, এমনকি মহাভাবমণ্ডিতা শ্রীমতী রাধারানীর আগেও তার আত্মা গিয়ে গোবিন্দ চরণে পতিত হলো। হরিবোল হরিবোল। সকলের আগে চলে গেল তার আত্মা গোবিন্দ চরণে পতিত হয়ে পরমাত্মার সাথে লীন হয়ে গেল। আত্মা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কখন চলে যাব কোনো ঠিক নাই, এই নিঃশ্বাসটাকে কোনো বিশ্বাস নাই। আবার আমার এই গায়কী মনে আবার বলতে ইচ্ছে করছে, দুলাই গাইতে ইচ্ছে করছে। এই মৃত্যুটা তো পাখির মতো, কখন উড়ে চলে যাবে বোঝা বড় মুশকিল, ধরে রাখা যাবে না। বলে খাঁচার ভিতর অচি পাখি কেমনে
আসে যা, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যা, তারে ধরতে পারলে মনো বেড়ি, ধরতে পারলে মনো বেড়ি, আমি দিতাম পাখির পা, কেমনে আসে যা, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যা, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনোবেড়ি দিতাম পাখির পায়। যদি ধরতে পারতাম না তাহলে পাখির পায়ে একটা মনোবেড়ি দিয়ে দিতাম, অর্থাৎ বেড়ি শিকল, যাতে না উড়ে যেতে পারে। কিন্তু কেউ পারবে বাবা? কি গো মায়েরা, কেউ পারবে মৃত্যুটাকে আটকাতে? এই জীবনের চরম সত্য হচ্ছে মৃত্যু। খুবই মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেছে বাবা আমাদের গ্রামে। আমার গ্রাম তো পাটদোহা, মোটামুটি ধরে রাখুন দিন 10-15 আগের ঘটনা। খুব মেঘ করেছিল পশ্চিমের আকাশে, কালো মেঘ। সেই মেঘ থেকে ঝড় উঠেছিল, ঝড়। বৃষ্টি হয়নি, সেই ঝড়ে কিন্তু বজ্রপাত হচ্ছিল, প্রচুর বজ্রপাত। আর আমাদের গ্রামের দুটো কাকিমা পুকুরে গেছিল বিকেলবেলা। দেখবেন গ্রামের একটা রীতি আছে, বাথরুম যতই থাক বাড়িতে, মহিলারা, মা কাকিমারা পুকুর দিকে যান, একটা করে গামছা টামছা নিয়ে যান। ওনারাও গেছিল। বজ্রাঘাত হয়ে গেল দুজনের মাথায়। হ্যাঁ, বজ্রাঘাত হয়ে গেল, ওখানেই শেষ। কম বয়স, বেশি বয়স না, একজনের বয়স 35 হবে, একজনের বয়স হবে 45-এর মতো, 50-এর মতো। দুটো মহিলা গিয়ে দেখলাম নিজের চোখে, দুটো মহিলা দুদিকে পড়ে রয়েছে, নিথর দেহ দুটো পড়ে রয়েছে। কখন মৃত্যু চলে আসবে বোঝা বড় মুশকিল। জীবনে এত মর্মান্তিক দৃশ্য আমি দেখে মানে কিছুক্ষণের জন্য বলতে পারেন একদম পুরো শক হয়ে গেছিলাম। মানে কোনো কিছু ভাষা নাই আমার ওটা দেখার পর। নিজের চোখে দেখা না, সামনে গিয়ে দেখলাম গ্রামের ছেলে, কি হয়েছে, প্রচন্ড ভিড় জমতে শুরু করলো। আমিও দৌড়ে গেলাম, গিয়ে দেখলাম ওই অবস্থা। সমস্ত হিংসা, সমস্ত বিদ্বেষ, সমস্ত শত্রুতা কি হবে করে? এই তো জীবন, হিংসা বিবাদ লোক হোক বিদ্বেষ, চিতাতেই সব শেষ, হায় চিতাতেই সব শেষ। এই তো জীবন, হিংসা বিবাদ ক্ষোভ বিদ্বেষ, চিতাতেই সব শেষ, হায় চিতাতেই সব শেষ। এই তো জীবন, সাধের এই দেহটা এক মুঠো সাদা ছাই হবে, সবই তো পিছে পড়ে রবে। সাধের এই দেহটা এক মুঠো সাদা ছাই হবে, সবই তো পিছে পড়ে রবে। চুকে যাবে জীবনে যা কিছু হিসেব লিখে, হরি বল হরি বল, চিতাতেই সব শেষ, হায়
চিতাতে সব শেষ। এই তো জীবন, এই তো জীবন। কি আছে? সাদের এই দেহটা এক মুঠো ছাদা ছাই হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। কিছু নিয়ে আসেনি, কিচ্ছু নিয়েও যাব না। তবে হ্যাঁ, একটা জিনিস থেকে যায়, কি বলুন তো? আপনার ব্যবহার। টাকা পয়সা ধন সম্পত্তি কিচ্ছু থাকবে না, বিশ্বাস করুন। যখন চলে যাবেন বলবেন না, মানুষটা ভালো ছিল, মানুষটার ব্যবহারটা ভালো ছিল, সেটা আমরণকাল থেকে যাবে। এটাই থাকে, আর কিছু না। ব্যবহার, মানুষের ব্যবহারই মানুষের পরিচয়, তা না ছাড়া আর কিচ্ছু নাই। এবার কি হলো? যেই না মঙ্গলা গোপীর আত্মা পরমাত্মার সাথে লীন হয়ে গেল, আর অমনি সকল গোপীগণ এবার ধেয়ে যাচ্ছে সেই রাসমণ্ডলীতে বাঁশিটি শুনে। শোভাটা কেমন? ততহি বেলি সখিনী মিলি, ততহি বেলি সখিনী মিলে, ততহি বেলি সখিনী মিলে, আমার কেহ পথ না হেরিয়ে, কে হো কভো কা পতা না হেরি রে। দেখে ওইছে মিলালা গোকুল চন্দ, ওইছে মিলালা গোকুল, গোকুল ছন্দ, ওইছে মিলালা গোকুল চন্দ, হইছে মিলন গোকুল ছন্দ। দেবধূপতি যায়নি আহারে, 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 আহারে। তাদের মাথায় বাঁধা বেনি খুলে গেল গো, তাদের মাথায় বাঁধা বেনি খুলে গেল রে, ওই বেনি মাধবে বাঁশি শুনে, মাথায় বাঁধা বেনি খুলে গেল রে, ওই বেনি মাধবে কোথায় শুনে, মাথায় বাঁধা বেনি খুলে গেল রে। তাদের মাথায় বাঁধা বেনি যেন খুলে খুলে পড়ে যাচ্ছে, সকলে মিলে যেন দৌড়ে চলে যাচ্ছে রাসমণ্ডলীতে। এবার কি হলো? এখানে ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র বাঁশিটা কিন্তু ছাড়েননি, পুরোপুরি একদম পুরো বাঁশি বাজিয়ে চলেছেন, বাঁশি বাজিয়ে চলেছেন, কতক্ষণ না আসবে। এদিকে প্রধানা গোপিকা শ্রীমতী রাধারানী আমার সাজসজ্জা করছে গো, যাবে ভগবানের রাসে, সাজসজ্জা করছে। কেমন ভাবে সাজসজ্জা করছে দেখুন। রাই সাজে, রাই সাজে বাঁশি বাজে, রাই সাজে বাঁশি বাজে, না বাঁধিল চুল গো, না বাঁধিল চুল, রাই সাজে বাঁশি বাজে, না বাঁধিল চুল গো, না বাঁধিল চুল। রাই সাজে বাঁশি, ধনী কি করিতে কি না করে, সবই হইল ভুল গো, সবই হইল ভুল, ধনী কি করিতে কি না করে, সবই হইল ভুল গো, সবই হইল ভুল। কি করতে কি করবে, সব কিছু ভুল হয়ে যাচ্ছে, সম্পূর্ণ ভুল ভাল বেশভূষা করছে। কেমন ভাবে দেখুন এখানে, করে তেনু পুরো পরে জঙ্ঘে পরে তার গো, জঙ্ঘে পরে তার, করে তেন পুরো পরে জঙ্গে বাঁধে তার গো, জঙ্গে বাঁধে তার। ও করে কাজ গো, ওরাই সাজে, সাজে গো, সাজে। হো, হো, হো,
না করে বিচার গো, না করে বিচার। বলে ভাঙে ফুলমালা না করে বিচার গো, করে বিচার। হো 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 আরো কি করছে? পায়ে ফুলমালা বাঁধছে, কোনো বিচার নাই। জঙ্ঘে তাড় পড়ছে, এখানে তাড় পড়ছে। আর ঘরেতে নুপুর পড়ছে, এখানে যদি নুপুর পরে হবে? রাধারানীর বেশ বিন্যাসটা দেখুন একবার। হাতে নুপুর পড়ছে, জঙ্ঘে তাড় পড়ছে, পায়ে ফুলমালা পড়ছে। আরো কি করছে? শ্রবণে করয়ে রাই বেসর সাজনা গো, বেসর সাজনা। উলুধ্বনি। মনে করো হে রায় বেসর সাজনা গো, বেসর সাজনা। হো 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 নাসার উপরে করে বেনির রচনা গো, বেনির রচনা। আবার নশার উপরে করে বেনির রচনা গো, বেনির রচনা। নাসার উপর বেনির রচনা করছে। ওই যে আমার বোন, ওই যে বেনিটা রয়েছে, ওটা যদি নাকের উপর যদি বাঁধা হয়, তো তুই যদি নাকটার উপরে রচনা করিস কেমন লাগবে? ওরকম রাধারানী নাকের উপরে খোপাটা করেছে, যে খোপা করে আর বসে আছে। এমন কিম্ভূত গোদাকার লাগছে যেন সে ভূত নেই। ওইটাকে বেনি বলে, এক কলা। ওই যে বোন বোন আমার ওখানে কলায় রয়েছে না, ওটাকে এক কলা বলা হয়। তো সেটা করে নাকের উপর রচনা করছে। শ্রবণে করো এরাই বেসর সাজনা, নাসার উপরে করে বেনির রচনা। আরো কি করছে দেখুন। চরণে কাজল পরে, আহা, চরণে কাজল পরে নয়নে আলোতা গো, নয়নে আলোতা। চরণে কাজল পরে নয়নে আলতা গো, নয়নে আলতা। হো 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 হে 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 হো 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 হো। আবার হিয়াই মাঝে, হিয়াই পড়ে, হিয়াই পড়ে মাঝে মাঝে বঙ্করাজ পাতা গো, বঙ্করাজের পাতা। হিয়ার মাঝে জায়গা করে মায়েরা উলুধ্বনি, উলুধ্বনি, পুরো উলুধ্বনি করে যায়। রাজের পাতা, পঙ্খরাজের পাতা গো, পঙ্খরাজের পাতা। আচার নাই বিচার নাই, আচার নাই বিচার নাই, আচার নাই বিচার নাই, আচার নাই বিচার নাই। ধনির আচার নাই বিচার নাই, 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 আচার নাই বিচার নাই। আচার বিচার কিচ্ছু রাখলো না। চরণে কাজল পড়ছে, নয়নে আলতা দিচ্ছে, অর্থাৎ পায়ে কাজল কেউ করে? আর চোখে কেউ আলতা পরে? পরে না তো। কেমন লাগবে বুঝতে পারছেন? যদি একবার চরণে কাজল পরে আর ওই নয়নে আলতা পরে। আর মায়েদেরকে একটা প্রশ্ন এখানে, বঙ্করাজ পাতা কথার অর্থ কি বলুন? মেহেন্দি পাতা, যেটা বিছুটি পাতা। হ্যাঁ, মেহেন্দি। হরি বল। সেই তো অমন করিবেন না মা গো। হ্যাঁ, বিছুটি পাতা। এদিকে বিছুটি গাছ আছে? আচ্ছা, বেশ বেশ। তো সেই মেহেন্দি, আগেকার দিনে মেহেন্দি বেটে সেই বাটা মেহেন্দিটাকে আঁকা হতো। এখন প্যাকেট হয়ে গেছে, 10-20 টাকার পাউচ প্যাকেট হয়ে গেছে, সেখান থেকে সবাই মেহেন্দি আঁকে না। তো মেহেন্দিটা আমরা কোথায় তোমরা কোথায় আঁকো মায়েরা? হাতে, এখানে, এখানে, পায়ের মধ্যে অনেকে করে। তো বুকের মাঝে, এই হিয়ার মাঝে বঙ্করাজের পাতা পড়ছে, লাগাচ্ছে শ্রীমতী রাধারানী। ভেবে দেখুন একবার কিরকম উলট পালট বেশ বিন্যাস করছে। এই হিয়ার মাঝে কে বঙ্করাজের পাতা লাগায়, কে মেহেন্দি লাগায়?
কেউ লাগাবে না। শ্রীমতী রাধারানীর কৃষ্ণ প্রেমটা একবার চিন্তা করে দেখুন। এরকম করার একটাই উদ্দেশ্য, কৃষ্ণ প্রেম। যার কৃষ্ণ প্রেম চলে আসবে না অন্তরে, একবার যদি মন থেকে কৃষ্ণ প্রেম, ঠাকুরের প্রেম চলে আসে না, তার ওই অগ্রপশ্চাৎ দিন রাত জ্ঞান আর থাকে না গো, এটাই সত্য। মহাভাব মণ্ডিতা শ্রীমতী রাধারানী, প্রধানা গোপিকা, সবার থেকে সেরা, সেই রাধারানীর সাজসজ্জা হচ্ছে ওই রকম সাজসজ্জা। এবার হাতে যদি নুপুর পরে তাহলে ঢিলা তো হবেই, ঢিলা হবে। তখন ললিতা বিশাখাকে বলছে, ও ললিতা, ও বিশাখা, চেয়ে দেখ, চেয়ে দেখ, হ্যাঁ রে প্রাণবধূ, আমায় চিনতে পারবে তো? আগে আমি কত মোটা সোটা ছিলাম, এখন কত পাতলা হয়ে গেছি, দেখ দেখ আমার হাতের চুড়িগুলো কত ঢিলা হচ্ছে, কত ঢিলা হচ্ছে। বুঝে, ওরে ললিতা, ওরে বিশাখা, আমি কত শুকায়ে গেছি রে, কত শুকায়ে গেছি রে, চেয়ে দেখ ও ললিতা, শুকায়ে গেছি রে। চেয়ে দেখ ও ললিতা, শুকায়ে গেছি রে। প্রাণবধূ আমার চিনতে পারে, শুকায়ে গেছি রে। ওই বধুই আমার চিনতে না যে, শুকায়ে গেছি রে। ওরে ললিতা, ওরে বিশাখা, দেখ দেখ আমি কত শুকিয়ে গেছি, শুকায়ে গেছি, দেখ কত, অর্থাৎ শুকিয়ে গেছি। আর আমায় কেমন লাগছে? বলে তোকে, তোকে যা লাগছে না, খুব সুন্দর লাগছে। বলে সত্যি বলছিস? বলে হ্যাঁ। বলে গোবিন্দ তোর দিকে চোখ মেলে তাকালে একদম পুরো দেবদাস হয়ে যাবে, আর তুই তার পারো হয়ে যাবি। জয় রাধে। বুঝে একদম পাগল হয়ে যাবে। বলে তাই? বলে হ্যাঁ। বলে তাহলে আমি কেমন দেখতে হয়েছে আরেকটু বর্ণনা কর, আরেকটু বিস্তারিত ভাবে বল, একটু শুনি। তোকে দেখতে ভালো লাগছে বাবা, এর বেশি আর জানি না। যদি বেশি দেখার ইচ্ছে হয় এই দর্পণটা নে আর দেখে নে। দেখো কেমন লাগছে, কেমন লাগছে দেখ, দর্পণটা নিয়ে দেখ। এবার শ্রীমতী রাধারানী, মহাভাবমণ্ডিতা রাধারানী, এখানটা ভালো করে শুনবেন, খুব ভাইটাল জায়গা। সেই দর্পণটা নিয়ে, আর যেই না দর্পণের দিকে তাকিয়েছে, অমনি কি দেখছে জানেন? বলে ওরে সখী, বলে দর্পণেতে আমি না, দর্পণে আমি নাই, দর্পণেতে আমি না, দর্পণেতে আমি নাই। দর্পণে আমার বধূ রয়েছে, দর্পণেতে আমি না, দেখো দর্পণেতে বধূ রয়েছে, দর্পণেতে আমি না। দর্পণে আমার বধূকে আমি দেখতে পাচ্ছি রে, দর্পণে তো আমি নাই। বলে সে কি, আয়নার মধ্যে তুই তোর বধূকে দেখতে পাচ্ছিস? বলে হ্যাঁ, দেখ চাচর চিকুর কেশ, ত্রিভঙ্গ মুরলীধারী, চোখগুলো টানা টানা, ঠোঁটগুলো কি সুন্দর বাঁশি বাজাচ্ছে, আমার সামনে আমি দেখতে পাচ্ছি। বলে ওরে, এ পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, চল চল, অনেক সেজেছিস, এবার দেরি হয়ে যাচ্ছে, চল। হ্যাঁ, আর দেরি করে লাভ নাই, চলে যাওয়া ভালো। বেশ, তাহলে এবার চরা চলে যাচ্ছে, সে রাসস্থলিতে চলে গেল। চলে যাই, 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 চলে যাই। অবগোপী আনন্দ মনে, চলে যাই, চলে যাই। অবসকের আনন্দ মনে, চলে যাই, চলে যাই। গিয়ে রাসস্থলিতে গিয়ে উপনীত হয়েছে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বংশীবাদন করছেন, সেখানে সকলে মিলে উপনীত হয়ে গেছে। আর ভগবান বাঁশিটি বাজাতে বাজাতে হঠাৎ করে লক্ষ্য করেছে, হঠাৎ করে লক্ষ্য করলো সকলকে। আর যেই না লক্ষ্য করেছে, ভগবান মস্করা করছে, দেখুন কেমন ভাবে। প্রথমে দেখে এমন করছে যেন সে আকাশ থেকে যখন কেউ পড়ে যায় অবাক হয়ে ওইভাবে তাকাচ্ছে।
ঠিক এইভাবে দর্শন করছে। এত রাত্রে এই গভীর নিশীতে এখন তোমাদের ঘুমানোর কথা, এখন তোমরা এখানে কি করতে এসেছো? স্বাগতম স্বাগতম সুস্বাগতম স্বাগতম বৌ মহাভাগা প্রিয়ং ক্রিং করবানিব স্বাগতম স্বাগতম সুস্বাগতম। স্বাগতম বৌ মহাভাগা প্রিয়ং কিং করবানিব, কথার অর্থ হচ্ছে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক স্বাগতম, কিন্তু বলো তোমাদের জন্য আমি কি করতে পারি এত রাত্রে? আর তোমরা এত রাত্রে এসেছোই বা কেন? কি প্রয়োজন আছে তোমাদের এত রাত্রে এসেছো এখানে? ও বুঝেছি বুঝেছি বুঝেছি, নিজেই বলছে, দেখুন কেমন মস্করা করছেন। বলছে ও বুঝেছি বুঝেছি, তোমরা বোধহয় কুসুম চয়নে এসেছো না এত রাত্রে, ভোর ভোর পুজো দেবে তো, তাই কুসুম চয়ন করতে এসেছো, অর্থাৎ ফুল তুলতে এসেছো। এবার কোন গোপীরা কি করছে জানেন? কেউ এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুড়ো আঙুল দিয়ে মাটি কামড়াচ্ছে, আবার কেউ কি করছে, আবার কেউ এরকম ভাবে আঁচলটা ছেপে। এই হচ্ছে গোপীদের অবস্থা। ও বুঝেছি বুঝেছি, কুসুম চয়ন নয়, তোমরা বুঝি আমার এই ভ্রমরকান্তি রূপ দর্শন করতে এসেছো, আমার এই রূপে পাগল হয়ে আমাকে দেখতে এসেছো। তা তোমাদের পতি নাই ঘরে? তোমাদের পতিরা কিছু বলে নাই? এত রাত্রে ব্রজের বজরানী হয়ে, কুলের কুলনারী হয়ে তোমরা চলে এসেছো এত রাত্রে, তোমাদের পতিরা কিছু বলে নাই? তোমরা এখানে চলে এসেছো, এটা তো ঠিক না। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ধরুন আপনি আমাকে আপনার বাড়িতে নিমন্ত্রণ করলেন যে সুরজিৎ ভাই, আমার বাড়িতে আজকে তোমার নিমন্ত্রণ থাকলো, তুমি সকাল 10টা নাগাদ আমার বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে যাবে, কিংবা রাত 10টা কি 9টা। এইবার নিমন্ত্রণ পেয়েছি আমি আপনার থেকে, এইবার আপনার বাড়ির দরজার সামনে গিয়ে আমি নক করব, নিশ্চয়ই দরজা বন্ধ থাকবে, নক করব। এবার যে না নক করলাম, আপনি দরজাটা খুললেন, আমি নিমন্ত্রিত ব্যক্তি, আপনার বাড়িতে নিমন্ত্রিত হয়ে যাচ্ছি। এবার আপনি যদি হঠাৎ করে ওই দরজাটা খুলে পড়ে বলেন, হ্যাঁ বলুন, কিছু বলছিলেন, কি জন্য এসছেন? একটা নেকা হাসি হেসে বলুন কি জন্য এসছেন, কি চাই? অথচ আপনি কাল নিমন্ত্রণ করলেন আমাকে, আবার আপনি ওই প্রশ্নটা করছেন, কেমন লাগবে গায়ের মধ্যে? ফসকার থেকেও বড় কিছু যদি আছে সেটা হয়ে যাবে, মনে হবে এ সামনে একদম পুরো ফুটে দিয়ে মাথাটা ধরে ঢুকে দিয়ে দেওয়াল। কেমন রাগটা হয়? ওই রাগটা গোপীদের ভেতরে হচ্ছে। আর ভগবান বাঁশি বাজিয়ে ডেকে বলেছে যে আগত শারদ পূর্ণিমার নিশিতে তোমাদের মনের আশা পূর্ণ করব। আজ সেই সমাগত নিশি চলে এসেছে, এবার গোপীরা নিমন্ত্রিত হয়ে গেছে। এবার অমনি প্রশ্ন করছে, বলো আমি তোমাদের জন্য কি করতে পারি? এত রাত্রে তোমরা চলে এসেছো, বুঝতে পারছেন সিচুয়েশনটা কি অবস্থা হতে পারে? বলে শোনো, এগুলো ঠিক নয়, এগুলো অধার্মিকের কাজ, এগুলো ধার্মিকরা করে না, যাও বাড়ি ফিরে যাও। তখন গোপীগণ ক্রোধে ক্রোধান্বিত হয়ে বলছে, ও হে শোনো, হে চিকন কালা, ওই আমাদের বাঁশি বাজিয়ে আমাদেরকে কানন মাঝে ডেকে এনে আর এখন ভালো ভালো জ্ঞান দিচ্ছ না, ধর্মের কথা শোনাচ্ছ? ওহে শোনো শোনো, ও পরম ধার্মী হয়ে তুমি ধর্ম শেখাও, পরম ধার্মী হয়ে ধর্ম শেখাও, পরম ধার্মী। তোমার এত যদি ছিল মনে, তবে বাঁশিটি বা জালে কেনে পরম ধার্মী। তোমার এত যদি ছিল মনে, বাঁশি বাজালে কেনে ও পরম ধার্মী হয়ে ধর্ম শেখা, ও পরম ধার্মী হয়ে
শেখাও পরধারী। তুমি কত বড় ধার্মিক আমাদের জানা আছে। তোমার এত যদি মনে ছিল তাহলে বাঁশিটা ডেকে আমাদেরকে ডাকলে কেন? মুখ পোড়া, এখন ডেকে এনে বলছিস কি জন্য এসেছো, কি করতে পারি, কত সব বুঝি না। রাসে নেচে আমাদেরকে মনের আশা পূর্ণ করো। এই রে গোবিন্দ বলছে, শোনো শোনো গোপী, আমি তোমাদের সাথে একটু মস্করা করছিলাম, মজা করছিলাম, এসেছো ভালো করেছো। এবার এবার সেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আজ রাসমণ্ডলীটি নির্মাণ করছেন। রাসমণ্ডলী নির্মাণ করা হয়ে গেল, দিয়ে যোগমায়াকে স্মরণ করছেন। যোগমায়াকে স্মরণ করছেন। দেখুন, লীলা সহায়কারিণী যোগমায়া, তাকে স্মরণ করে রাস করবেন। রাসমণ্ডলীটি খুব ভালোভাবে সুসজ্জিত হয়ে গেছে। এইবার মা যোগমায়াকে স্মরণ করছেন। কেমন ভাবে? মা যোগমায়া আশ্রয় নীলা নীলা, মা যোগ মায়া আশ্রয় নীলা নীলা, মা যোগ মায়া আশ্রয় নীলা নীলা, যোগমায়া মা যোগমায়া 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 আশ্রয় নীলা নীলা, মা যোগ মায়া আশ্রয় নীলা নীলা, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূত সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। ওম কালী কালী মহাকালী কালী কে পাপহারিণী ধর্মার্থমক্ষুতে দেবী নিত্যং মে বরদা ভব। ওম সবরূপ মহাদেব হৃদয়পুরী সমস্থিতম শ্রীমাভীরনামাভীশ্চ তুক্ষু সমন্বিতম মহাকালেন চ সমম বিপরীতরতাতুরম শুভং প্রসন্নবদনম শ্রীরানুরজিহ্বং এবং সঞ্চিতয়ৎকালীন সর্বকামার্থ সমৃদ্ধিদাম। ওম মহাদেব মহাত্মান মহাযোগী মহেশ্বর সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু ছায়ারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু লজ্জারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু পুষ্টিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ওম মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী
নমস্তুতে ওম মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী আয়ুরারোগ্য বিজয় দেহি দেবী নমস্তুতে দেহি দেবী নমস্তুতে দেহি দেবী নমস্তুতে